নিরামিষ পদ্ধতিতে তৈরি করা এই ফুলকপির রসা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। নমস্কার, মাধুরী স্পেশাল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এপিসোডটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। এখানে 2 টেবিল স্পুন মতন চাল মগজ নিয়েছি আর নিয়েছি 15টা মতন কাজু বাদাম। চাল মগজ আর কাজু বাদাম অল্প জল দিয়ে গ্রাইন্ডার মেশিনে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা গ্রেভি প্রিপারেশনে পরে আমাদের লাগবে। এরপর আদা, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, তার সাথে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ডার মেশিনে পেস্ট বানিয়ে ফেলতে হবে। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা গ্রেভি প্রিপারেশনে লাগবে বলে আগের থেকে তৈরি করে সরিয়ে রাখতে হবে। এরপর পাত্রে জল গরম করে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এখানে টুকরো করে নেওয়া 2টো আলু আছে। আলুর টুকরোগুলোকে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে অল্প সেদ্ধ করে নিতে হবে। আলুর টুকরোগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, তুলে সরিয়ে রাখছি। একটা বড় ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গরম জলে দিয়ে 2 মিনিটের জন্য ভাপ দিয়ে নিতে হবে। দু মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে, ফুলকপির টুকরোগুলোকে তুলে সরিয়ে রাখছি। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। অল্প করে সেদ্ধ করে তুলে রাখা আলুর টুকরোগুলোকে এখন ভেজে নিচ্ছি। ভাপ দিয়ে রাখা ফুলকপির টুকরোগুলোকেও হালকা ভেজে নিতে হবে। গ্রেভি তৈরি করার জন্য ফোড়নে দিলাম 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ আর হাফ টিস্পুন জিরা। ফোড়নের মশলা 30 সেকেন্ডের জন্য হালকা ভেজে নিতে হবে। তৈরি করে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর একে একে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এক টেবিল স্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, এরপর দিচ্ছি বেশ কিছু মটরশুঁটি।
অল্প জল দিলাম, দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। তৈরি করে রাখা চাল মগজ আর কাজু বাদামের যে বানানো পেস্টটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি। এরপর ভেজে নেওয়া আলুর টুকরোগুলো আর ফুলকপির টুকরোগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। বেশ পরিমাণ জল দিয়ে দিতে হবে, তাতে ঝোলটা তৈরি হবে। ফুলকপির এই রসা রেসিপিটা একদম একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। বেশ ঝাল ঝাল অথচ নিরামিষ, আর এত স্বাদের খেতে হয়, খেয়ে মনে হবে কোনো অনুষ্ঠান বাড়িতে বসেই এই নিরামিষ রেসিপিটি খাচ্ছেন। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। সব শেষে দিতে হবে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। আরও 2 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরেই ফুলকপির রসা তৈরি। মাধুরীস বাসন চ্যানেলে এরকম অনেক ডেলিশিয়াস রেসিপিস অলরেডি আপলোড করা আছে। নিচের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কস আছে, প্লিজ চেক করে নেবেন। আর হ্যাঁ, আজকের রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক করে আমায় মোটিভেট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্না করা শেষ, এবার খাওয়ার পালা। ফুলকপির রসা এই অসাধারণ রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে আমায় জানান রেসিপিটা আপনার কেমন লাগলো।